যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেলেন, ফাতেমার ঘরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই সন্তানের জন্ম হলো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। বিরক্ত করা যাবে না, বসেন সবাই। উঠতেছেন কেন? এই যে যাচ্ছে আবার আসতেছে, হাঁটাহাঁটি করেন না, বসেন সবাই, পড়েন আলহামদুলিল্লাহ। ফাতেমা তার বাবা থেকে একটা চাদর উপহার পেয়েছিলেন। শেষ সম্বল বাবার দেয়া চাদর হযরত আলীর হাতে উঠিয়ে দিলে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার চাদরটাকে আলীর হাতে দিয়ে দিলেন। ডাকে বলেন, আলী, ওয়ালি, ঘরের ভিতরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, হাসান হুসেইনকে মনে হয় কোনোভাবেই বাঁচানো যাবে না। আলী রে, ও আলী, জলদি করে চাদর নিয়ে বাজারে যাও, বিক্রি করে যা পাও খাবার নিয়ে আসো। হযরত আলী চাদরটা নিলেন, নেওয়ার পরে দেখে পুরনো চাদর, কাস্টমার তেমন খুঁজে পাওয়া যাচ্ছে না। আলী বললেন, ও মদিনার মানুষ, এই চাদর নবীর দেওয়া উপহার ফাতেমার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এবার সবাই হুমড়ি খেয়ে পড়লো চাদর কেনার জন্য। চাদরের দাম হওয়ার কথা 3-4 টাকা, দাম হয়ে গেছে 6 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? 6 টাকার চাদর যখন বিক্রি করলেন, আবার 6 টাকা দিয়ে তিনি খাবার কিনে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে আসার সময় দেখলেন যে এক ভিক্ষুক রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। ভিক্ষুক রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। ভিক্ষুক বলতেছে, আলী, তোমার হাতে কি এটা খাবার? কয় হ্যাঁ। কয় আমাকে যদি এখন খাবার না দাও আমি এখনই মরে যাব, আমার রূহ বের হয়ে যাবে, খাবারের খিদার জ্বালা আমি সইতে পারতেছি না, তুমি তাড়াতাড়ি মজা খাবারগুলো আমার হাতে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা করলেন না, তিনি খাবারটা ওই ভিক্ষুককে রাস্তার কিনারে বসিয়ে খাওয়াই দিলেন। এখন ঘরের ভিতরে ইমাম হাসান হুসেইন অপেক্ষা করছে, ফাতেমা অপেক্ষা করছে, আর সেই 6 টাকার খাবার এটাও দান করে দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বড়ই খারাপ যে হাসান হুসেইন যদি খাবারের জন্য ধরে, তাইলে আমি কি খাবার দেব, কি বলবো, আমার তো কোনো জবাব নাই। উনি যখন রওনা করেছেন বাড়ির দিকে, এমন সময় তাকায় দেখে একজন লোক একটা নাদুস নুদুস উট, মোটা তাজা একটা উট নিয়ে এই বাজারের দিকে রওনা করেছে। সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনার নাম আলী? কয় হ্যাঁ আমার নাম আলী। কয় আপনি কি এই উটটা কিনতে চান? সুবহানাল্লাহ বলবেন না? সবাই শুনতে পাচ্ছেন যে আপনি কি এই উটটা কিনতে চান? আলী বেদনা বিধুর একটা হাসি দিলেন, তার হাসিটা কান্নার চাইতে করুণ দেখালো। তিনি বললেন, ভাই, তুমি আমার কাছে উট বিক্রি করতে চাও? আমি উট বিক্রি করব, কিনবো কি দিয়া, কেমনে কিনবো উট? অথচ আমার যেই খাবার ছিল 6 টাকা এটাও দান করে ফেলেছি, উট তো কেনার সামর্থ্য নয়। যেই লোক উট বিক্রি করতে চায় সে বলতেছে, ভাই, উট তো তুমি নগদে কেনা লাগবে না, তুমি বাকিতে কিনলেও হবে, তুমি বিক্রি করে আবার যখন তোমার কাছে পুঁজি আসে তখন আমার টাকাটা তুমি দিয়ে দিও। কৌটের দাম কত? কৌটের দাম 100 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? কয় টাকা? কথা কয় না, কয় টাকা? 100 টাকা। আলী চিন্তা করলেন, এই উটের দাম হওয়ার কথা 150 থেকে 160, আর উটের দাম বলতেছে 100 টাকা, ঘটনা কি? এবার বলতেছে, ঠিক আছে, 160 টাকা যখন উটের দাম, 100 টাকা ঠিক আছে দাও, পরে টাকা নিতে হবে। ঠিক আছে। কিছুদিন পরে, এই কিছুক্ষণ পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট কিনা যখন বাড়ির দিকে রওনা করেছেন, এমন সময় একজন লোক দৌড়ে আসছে, আলী, আপনি কি উট বিক্রি করবেন? কয় হ্যাঁ বিক্রি তো করতে চাই। কত? কয় কিনতে চাই আমি 160 টাকা। কত? কেনা কত? কেনা কত? বিক্রি কত? এখন আলী টাকা নিয়ে নিলেন। নেওয়ার সাথে সাথে ওই বিক্রেতা দৌড়ে আসছে, আলী বিক্রি হয়েছে? কয় হ্যাঁ বিক্রি হয়ে গেছে। কয় কত বিক্রি হলো? কয় 160 টাকা। কয় তো আমার 100 টাকা দিয়ে দেন, যেটা দিয়ে কিনছিলেন এটা দিয়ে দেন। এখন 100 টাকা ফেরত দিয়ে আলীর হাতে আছে কত? কথা কয় না, কত আছে? এই 60 টাকা হযরত আলী হাতের ভিতরে নিয়ে বাজারে গেলেন, কিছু কেনাকাটি করলেন, বাকি টাকা আইনা ফাতেমার হাতে দিলেন। ফাতেমা তো চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এই চাদরের দাম এত তো হওয়ার কথা না, আপনি এত টাকা পাইলেন কই? আলী পুরাটা ঘটনা ফাতেমাকে বললেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ফাতেমা ডাক দিয়ে কয়, আলী, এখানে মারাত্মক একটা রহস্য আছে, চলেন নবীর দরবারে যাই। ফাতেমা আলী হাসান হুসেইনকে নিয়ে ওই নবীর দরবারে হাজির হলেন।
নবীজিকে যখন সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলী রে, উটের ব্যবসায় লাভ হইল কত। আলী মুচকে হাসে কই, ইয়া রাসূলুল্লাহ, খবর আপনার কাছে চলে এসেছে, নতুন করে বলার কিছু নাই। যেতে উটের লাভ আপনি জেনে গেছেন, বলার কিছু নাই, কিন্তু জানতে মন চায় এই উটের ব্যবসাটা কেমন করে হলো আমিও বুঝি নাই, ফাতেমাও বুঝেন, আপনি একটু বুঝিয়ে বলেন। আল্লাহর নবী কয়, আলী রে, যখন তুমি 6 টাকার খাবার দান করেছো, তুমি সাথে সাথে আল্লাহর হিসাব অনুযায়ী 1 10 6 টাকায় তুমি আল্লাহর কাছে 60 টাকা পাওনা হয়ে গেছো। সাধারণ নিয়ম হলো মুমিন যখন একটা নেক কাজ করে তার সওয়াব দেওয়া হয় 10 গুণ। তুমি 6 টাকার খাবার যখন দান করেছো, আল্লাহ তোমাকে 60 টাকার ফায়দা দিয়ে দিয়েছে, লাভ দিয়ে দিতে চায়। কেমন করে দেবে? লাভটা তো তোমার হাতে পৌঁছা দরকার। এই জন্য জিবরাইল পাঠাইয়া জান্নাতি উট তোমার কাছে 100 টাকা বিক্রি করাইছে। মিকাইল আলাইহিস সালাম রে দিয়া 100 টাকার উট 160 টাকা দিয়া কিনাইছে। বাজে থেকে তোমার 60 টাকা লাভ হয়ে গেছে। ও মুসলমান, হাজারো জনতা, আজকের মাহফিলকে যারা জনসমুদ্রে পরিণত করে দিয়েছো, আমি বলতে চাই এটার নাম ইয়াকিন, এটার নাম বিশ্বাস, এটার নাম ঈমান। আল্লাহর দরবারে দিলে আল্লাহ দেয় নাকি দেয় না?